হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 11-এর ত্রিকোণমিতির যেটা হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষক এবং আদর্শ কোণসমূহ তার কলাম ম্যাচিং আগের দিন যা ছিল তারপর থেকে দেখো একের দাগেটা ছিল কোসেক মাইনাস সাইন তার হোল স্কয়ার, এটা দেওয়া আছে। এর সঙ্গে 20 স্তম্ভের কোনটা মিল হয় আমরা দেখি, তাহলে এর মানটা নির্ণয় করে ফেলি। কী করবো, কোসেকটাকে সাইনে যদি প্রকাশ করি 1/sin মানে কোসেক মাইনাস সাইন থিটা, এটা রইল তার হোল স্কয়ার, প্লাস সেক কী হয় 1/cos থিটা মাইনাস কস থিটা, মানে পুরোটাকে সাইন কসে ভাঙবো, টেন সাইন বাই কস মাইনাস কস বাই সাইন তার হোল স্কয়ার। এবার কি করব, এ মাইনাস বির হোল স্কয়ারের সূত্র, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আবার এটাও এ মাইনাস বির হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটাও এ মাইনাস বির হোল স্কয়ার, মাইনাস আছে তাহলে ব্র্যাকেট দিয়ে দাও, এ স্কয়ার উপরে স্কয়ার হবে নিচে স্কয়ার হবে, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ। দেখো এখানে সাইন সাইন কস 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 সাইন সাইন কেটে গেল, তাহলে এটা থাকছে 1/sin স্কয়ার থিটা, এই সাইন স্কয়ার থিটা আর একটা কস স্কয়ার থিটা, আচ্ছা প্লাস 1/cos স্কয়ার থিটা, এবার লিখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এর উপর বন্ধনী তুলবো বন্ধনী আর দেবো না, সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা, এটা কি ছিল মাইনাস ছিল, প্লাস হয়ে যাবে প্লাস 2 মাইনাস কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা। ওকে, এখন দেখো এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত, 1 আর এই 2 1 3, আচ্ছা এইখানে রয়ে গেছে এই যে মাইনাস টু এটা ছিল প্লাস 2, তাহলে এই দুটায় -4 হবে, -2 -4, ওই দুটো লেখা হয়নি, -4, তাহলে কি হচ্ছে এটা 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 এদেরকে যোগ করে দিই, তাহলে কি হবে লসাগুটা, এটা এটা আর এটা এটা, সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা লসাগু হবে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, তাহলে ছিল সাইন স্কয়ার থিটা আর লসাগুটা এটা, তাহলে কি থাকে, কি নেই কস স্কয়ার নেই, তাহলে কস স্কয়ার দিয়ে গুণ কস স্কয়ার থিটা, এখানে কি নেই সাইন নেই সাইন স্কয়ার থিটা, এরপরে কোনটার কাজ এটা মাইনাস, এটাতে কি নেই সাইন স্কয়ার নেই, তাহলে ছিল অলরেডি সাইন স্কয়ার ছিলই, তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস, আবার এটা কি নেই কস স্কয়ার নেই, তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা, এবারে কি এটাই হচ্ছে 1 প্লাস 2 -4, এটাই মিলে 1 হয়েছিল, এটাও কি 1 1 মাইনাস, যদি ব্র্যাকেট দিয়ে দেই সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ডিভাইড বাই সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, এখানে 2 1 3 -4 মানে -1, এটা কি হবে না 1 মাইনাস, এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab ডিভাইড বাই সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা,
-1। এবার দেখো এটা তাহলে 1, তাহলে সমান 1 মাইনাস 1 মাইনাস 1 সেটা হবে +2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা -1। সময় এটা +1 -1 কেটে যাবে, তাহলে আবার এটার সঙ্গে এটা কেটে যাবে, অনলি পড়ে থাকবে 2, তাহলে সমান 2 - 1 হয়ে গেল 1। তাহলে এটা কার সঙ্গে মিলছে? 1টা অপশান বি, তাহলে 1 কোথাকে যাচ্ছে? বিতে। ওকে, তাহলে 1 বিতে আছে কোনটা কোনটা? অপশান বি অর সি এর মধ্যে। দেখো তাহলে 1এরটা কোথায় গিয়েছিল না, আই আছে বিতে, সরি স্মল বি। তাহলে অপশান কি হচ্ছে? বি আর সি এর মধ্যে। এর মধ্যে দেখো 1এর মানে বি এর অপশানেও আছে 1এরটা, 1 যাচ্ছে বি, সিতেও যাচ্ছে 1 যাচ্ছে বি। আবার পরেরটাতে দেখো 2 যাচ্ছে এ, 2 যাচ্ছে এ, মানে দুজনেরই 2টা এতে যাচ্ছে, তাহলে ওটা দেখার দরকার নেই। 3এরটা দেখো একজন ডি একজন সি, তাহলে ওই ডিসি যদি আমরা ঠিক করতে পারি তাহলে তখনই কাজ হয়ে যাবে। তাহলে আমরা 3এরটা করে দেখছি। দেখো 3এরটা কি আছে? 1 + sin θ বাই 1 - sin θ, 1 + sin θ বাই 1 - sin θ। এরকম থাকলে কি করতে হয়? এর উল্টো দিয়ে কনজুগেট দিয়ে গুণ করতে হয়। তাহলে 1 + sin θ ইন্টু 1 + sin θ ডিভাইড বাই 1 - sin θ ইন্টু 1 + sin θ। তাহলে কী হবে? উপরটা কী হবে? 1 + sin θ হোল স্কোয়ার, নিচটা কী হবে? 1 - sin স্কোয়ার θ। মানে a + b ইন্টু a - b, তাহলে 1 + sin θ তার হোল স্কোয়ার বাই 1 - sin স্কোয়ার থিটা সমান কি? cos স্কোয়ার থিটা। তাহলে এটাকে লিখতে পারি 1 + sin θ বাই cos θ তার হোল স্কোয়ার সমান কি হচ্ছে? 1 বাই cos θ প্লাস sin θ বাই cos θ তার হোল স্কোয়ার সমান sec θ প্লাস tan θ তার হোল স্কোয়ার। দেখো sec θ প্লাস tan θ কোথায় আছে? অপশান ডি। তাহলে 3এরটা কোথায় যাচ্ছে না, ডিতে। তাহলে 3এরটা ডি কোনটাতে আছে? অপশান বি। তাহলে বি ফর বোম্বে, আর করার দরকারই নেই। এরকম মিলিয়ে দেখবে যে কোনটা করলে হয়ে যাবে। চলো দেখো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। একের দাগ একটা প্রবলেম দেওয়া আছে, এটা সমান এক্স, এটা সমান ওয়াই। প্রবলেমটা দিয়ে বলছে এই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3, এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 2/3 সমান 2, এটা প্রমাণ করব। আচ্ছা, এটা প্রমাণ করার ধাপগুলা কি কি? এটা প্রমাণ করতে গেলে কী করতে হবে? আমাকে এক্স প্লাস ওয়াই বের করতে হবে, এক্স মাইনাস ওয়াই বের করতে হবে, করার পরে কী করতে হবে? সে হোল স্কোয়ার করতে হবে, তারপরে ঘনমূল, এটারও হোল স্কোয়ার করতে হবে, তারপরে ঘনমূল, তারপরে কী করতে হবে? সে দুটোকে যোগ করতে হবে, তাই তো? তাহলে আমার প্রথম কি এক্স আর ওয়াই যোগ করতে হবে, আর এটার জন্য কি এক্স আর ওয়াই বিয়োগ করতে হবে। দেখো এখানে দেওয়া আছে সমীকরণ দুটি সমপক্ষে যোগ করতে হবে, তার মানে প্রথমে 2এরটা যোগ করতে হবে, সমপক্ষে যোগ এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই বের করা হচ্ছে। তারপরে কি বিয়োগ, বিয়োগ বলছে সমপক্ষে বিয়োগ 3এরটা, এরপরে 3 যোগ বিয়োগ হলো, এরপরে কি আছে মাথায়? স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার করব। তাহলে কোনটা? আইভি। আইভি হচ্ছে কি না কস থিটা প্লাস সাইন থিটার হোল স্কোয়ার আকারে লিখব। তাহলে এটা প্লাস, তাহলে এটা হচ্ছে কত দেখোটা? আইভি। এরপরে আসবে আইভি, হোল স্কোয়ার করতে হবে বলেছিলাম। এটা প্লাস স্কোয়ার, তারপরটা মাইনাস স্কোয়ার, তার মানে চলে আসবে 1। তারপরে কী হবে না, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, শেষমেশ সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে শেষেরটা কত হচ্ছে? ভি। তাহলে 2 3 4 1 5, 2 3 4 1 5 অপশান বি, বি ফর বোম্বে। অঙ্কটা কষতে হবে না, শুধু এর ধাপগুলো যদি তুমি ঠিকঠাক করে বুঝতে পারো যে কী করা উচিত, করতে হবে না। আমার ছিল যোগ, তার মানে সমপক্ষে যোগ করতে হবে, সমপক্ষে বিয়োগ করতে হবে,
এটা প্লাসের স্কোয়ার করতে হবে, এটা মাইনাসের স্কোয়ার করতে হবে, করার পর এরকম যোগ হচ্ছে, তার মানে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার, সেটা লাগাতে হবে, ব্যাস কমপ্লিট। দেখো দুইয়ের দাগ, যদি কোসেক আলফা মাইনাস সাইন আলফা সমান এন কিউব আর এটা সেক আলফা মাইনাস কস আলফা সমান এন কিউব হয়, তবে এরা প্রমাণ করার ধাপগুলো কি কি হবে। দেখো এখানে প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে কয়েকটা ধাপ দেওয়া আছে। দেখো একটা বলা আছে এম কিউব আর এন কিউবের মান, এখানে দেখো এম কিউব সমান আমরা কি করতে পারি, এম কিউব সমান কোসেক আলফা মানে 1 বাই সাইন আলফা মাইনাস সাইন আলফা সমান কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই নিচে কি সাইন আলফা সমান কী হবে কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা। এটা কি এম কিউব হলো। তাহলে এম কিউবের মান এটা, আবার ঠিক সেম করে এন কিউবেরও মান বের করতে পারবো, সেটাই বলা আছে এম কিউব আর এন কিউবের মানটা দেখাতে হবে। তাহলে এটাই হবে ফার্স্ট ধাপ। তাহলে প্রথমে কত হবে 3 দেওয়া আছে, দেখো ওই দেওয়া আছে 3 হবে ফার্স্টে। এরপরে আবার কি প্রমাণ করতে হবে, দেখো এটা প্রমাণ করতে হবে, এটা এম স্কোয়ার এন স্কোয়ারের মান চাই। তাহলে এম স্কোয়ার এন স্কোয়ারের মান যদি আমাকে বের করতে হয়, তখন কি করব, আমি যদি এম কিউব ইন্টু এন কিউব করি, এই দুটোকে যদি গুণ করে ফেলি, এটা আরেকটা এখান থেকে একটা মান বেরোবে, এখান থেকে হবে এন কিউব সমান হবে 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার আলফা বাই কস আলফা। এদেরকে যদি আমি গুণ করে ফেলি, তখন এম কিউব এন কিউব পাবো, সেখান থেকে এম এন পাবো। সেটা গুণ যদি করি, তাহলে আমি কি একটা কস কস কাটবে, একটা সাইন সাইন কাটবে, তাহলে কস আলফা সাইন আলফা এটা হবে। এখান থেকে এম এন সমান কী হবে, এম এন সমান কী হবে কস টু দি পাওয়ার 1/3 আলফা সাইন টু দি পাওয়ার 1/3 আলফা। সেখান থেকে এম স্কোয়ার এন স্কোয়ার করতে পারবো, কস টু দি পাওয়ার 2/3 আলফা সাইন টু দি পাওয়ার 2/3 আলফা করতে পারবো, দিয়ে সেটা এখানে বসাতে পারবো। তার মানে এরপরে কী করতে হবে, এম কিউব আর এন কিউব এই গুণটা বের করতে হবে। দেখো এম কিউব ইন্টু এন কিউব আছে, এই যে এম কিউব এন কিউব দেখাতে হবে, প্রথমে একেরটাই, এরপরে স্টেপ হবে কে না 1, এম কিউব এন কিউব বের করলে সেখান থেকে এম এন, সেখান থেকে এম স্কোয়ার এন স্কোয়ার বের করতে পারবো। এরপর কী করতে হবে, এটা চাই, এটারও দেখো একটা মান বের করার একটা স্টেপ দেওয়া আছে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে 2, এরপরে 2 এলাম, আর একটা স্টেপ পড়ে থাকে, এরপরে হবে 4। ঠিক আছে, আমরা প্রথমে কি করছি না এটা চাই, আর প্রথমে এটা দেওয়া ছিল, তাহলে এম কিউবের মান এন কিউবের মান এই দুটোকে একটু সরল করে পেতে হবে, পাওয়ার পরে এম কিউব এন কিউব করতে হবে, তারপরে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার করতে হবে, তারপরে এটাকে সূত্রে মানে এটাকে সরল করতে হবে। সেটাই বলে আসে যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এইটা আর এইটার মধ্যে সরলীকরণ করা। ঠিক আছে, তাহলে এটা কোন স্টেপে হচ্ছে, এটা মানে ধাপগুলো কোন ক্রমটা ঠিক হচ্ছে, অপশান এ, এর অপশানই মিলে গেছে। ওকে চলো দেখো, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস, এই দুটো স্টেটমেন্টসের মধ্যে কি রিলেশন, মানে এটা সত্য এবং এটাও সত্য, না এটা সত্য এটা তার কারণ, না এটা কারণ এটা সত্য, এরকম তার মধ্যে একটা সম্পর্ক বের করতে হবে। দেখো আমার এখানে প্রথম বিবৃতিটা কি বলা আছে না, এটা সমান এটা হলে এটা সমান এটা হবে, তার মানে এটা সত্য মিথ্যার কেস। তাহলে দেখো, তাহলে এটা থেকে এটা প্রমাণ হচ্ছে কি না সেটা আগে দেখো। তাহলে বিবৃতি 1 মানে এ করছি, এটা সমান এটা দেওয়া আছে, কি দেওয়া আছে, এ সাইন এক্স প্লাস নয় সমান বি কস এক্স সমান 2c ট্যান এক্স বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। এটা সমান যদি কে ধরি, যেখানে কে নট ইকুয়াল টু 0, তাহলে এটা সমান কে ধরে নিচ্ছে, তার মানে এটা সমানও কে, এটা সমানও কে এবং এটা সমানও কে। এখান থেকে লিখতে পারি সাইন এক্স সমান কী হবে, কে বাই এ, এই এটা চলে গেল নিচে, গুণ ছিল। এখান থেকে লিখতে পারি কস এক্স সমান কে বাই বি। অবশ্যই এদেরকে আবার স্কোয়ার করে যদি যোগ করি, এখন যদি করি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান কি সাইন স্কোয়ার এক্স মানে কি এটারও স্কোয়ার করতে হবে, তাহলে কে স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার সমান যদি কে স্কোয়ার কমন নিয়ে নেই 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার সমান যদি কে স্কোয়ার থাকলো লসাগু
উপরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হবে এ স্কোয়ার বি স্কোয়ার, তাই নয় কি? এই সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান এটা পেলাম। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান কত? 1। তাহলে অতএব কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সমান 1, বা কে স্কোয়ার সমান কী হবে না উল্টে যাবে, উপরে হবে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কে স্কোয়ারের মানটা পেলাম। আবার এই দুটো থেকে যদি আমি ভাগ করে দিই, সাইন এক্স বাই কস এক্স, সাইন এক্সের মান কত? কে বাই এ। কস এক্সের মান কত? কে বাই বি সমান কী হবে? কে বাই এ। এটা উল্টে যাবে, কে কে কেটে যাবে, বি বাই এ। সাইন এক্স বাই কস এক্স সমান কি? টেন এক্স। তাহলে টেন এক্স সমান পেয়ে গেলাম বি বাই এ। এই যে এটা ছিল টেন এক্স, ওইখানে মানটা পুট করব, মানে ওইটা মানে এই যে এটা। ওকে, তাহলে দেখো এইখানে এই মানটা পুট করলেই তখন পেয়ে যাব। দেখো এখানে মানটা পুট করছি, এখানে কি হবে 2c, টেন এক্সের মান কত? বি বাই এ ডিভাইড বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কি? কে ছিল, বা এটা কী হবে 2bc বাই এ ডিভাইড বাই এতে যদি লসাগু করি কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কে, বা 2bc বাই এ ইন্টু উল্টে যাবে, উপরে হবে এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কে। এ আর ওর স্কোয়ারটা কমবে, তাহলে কী হবে 2abc ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, তাই তো? এটা বোথ সাইড স্কোয়ার করবো। দেখো বোথ সাইড স্কোয়ার করছি, তাহলে কী হবে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান কী হবে? কে স্কোয়ার। ওকে, কে স্কোয়ারের মান পুট করবো, এই যে কে স্কোয়ারের মান এটা ছিল তো, বা 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কে স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার কাটি, কোনাকুনি গুণ মেরে দাও, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার সমান 4c স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ছিল কি? ওকে, মিলে গেছে। তাহলে বিবৃতি এ সত্য। বিবৃতি বি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান 1, সব এক্স ওয়াই বিলংস টু আর। আরটা কি? আর হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। সব বাস্তব সংখ্যার জন্য এটা সমান হয় না, যখন এই এক্স সমান ওয়াই হয়, যখন এক্স সমান ওয়াই হয়, তবেই তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, একই জিনিস থাকতে হয়। কিন্তু এক্স আর ওয়াই সমান বলে দেওয়া নেই, বলে দেওয়া হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে। রিয়েল নাম্বার মানে কি? বাস্তব সংখ্যা। 1 2 3 4, 1 2 2 3 3 4 5 6, যে কোনো মান সবই বাস্তব। শুধু এই √3 √5 এই আই যুক্ত পদ এগুলো বাদ দিয়ে সব বাস্তব। তাহলে সব ক্ষেত্রে এটা সমান নয়। যখন এক্স সমান ওয়াই হবে সেক্ষেত্রেই সম্ভব। তাহলে এটা ভুল, প্রথমেরটা ঠিক। তাহলে এটা কী হচ্ছে? বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা, অপশান সি। চলো দেখো একের দাগ, বিবৃতি 1 এর এ আবার 2 এর বি দুটো দেওয়া আছে। কোন বিবৃতিটা ঠিক কোন বিবৃতিটা ভুল, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসারশন রিজনিং। আর কোনটা কারণ কি না সে সম্পর্কে বলতে হবে। এখন এটা সমান 0 হলে এটা সমান এটা হবে, এটা কি ঠিক? সে ঠিক কি না আমরা দেখছি, চলো। আচ্ছা, এরকম যখন দুটো সমীকরণ থাকে তাদের সমাধান করতে গেলে
একটু বজ্রগুণন পদ্ধতি লাগাবো। মনে আছে ক্লাস 9? একটু মনে করো যে এরকম ছিল a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এদের যখন বজ্রগুণন করছিলাম তখন কী হচ্ছিল, x বাই মাইনাস b1 বাই b1 cy বাই তারপরটা ধ্রুবক পদের বেলা 1 বাই করা হয়েছিল। ঠিক সেম এইখানে করব। দেখো এই দুটো সমীকরণকে লক্ষ্য করে করছি কীরকম, cos থিটা বাই সমান মাইনাস সাইন থিটা বাই সমান 1 বাই, মাঝখানটা মাইনাস করা হয় তাহলে গুণের ধরনটা একই থাকবে। যদি মাঝখানটা মাইনাস না করি তাহলে এখানে গুণের আকারটা বদলাতে হবে একটু। এখন দেখো cos থিটা বাই মানে cos থিটার পার্টটা বাদ, তাহলে এটার হবে এই m1 ইন্টু n2, এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে ওটা গুণ, তাহলে m1 n2 মাইনাস m2 n1। ওকে, সাইন থিটার পালা মানে সাইন থিটা বাদ, কোন দিক থেকে গুণ করছিলাম ফার্স্ট, ওদিক থেকে, তাহলে l1 n2, তারপর গিয়ে এদিক থেকে ওদিকটা মাইনাস l2 n1, 1 মানে এই n1 এর n এর পার্ট বাদ, এদিকে l1 m2 মাইনাস l2 m1। ওকে, এইখানে যদি মাইনাসটা তাড়াতে চাই কী করতে হবে, এইখানটা চিহ্নটা বদলে যাবে। আচ্ছা যাকে এখান থেকে আমি cos থিটা সমান কী লিখবো, অতএব cos থিটা সমান এটা উপরে উঠে যাবে m1 n2 মাইনাস m2 n1, সরি m2 n1 ডিভাইড বাই এইটা ডিভাইড বাই ওটা, l1 m2 মাইনাস l2 m1। ঠিক সেম করে সাইন থিটা সমান এই মাইনাসটা যদি এখানে আসে তখন কি এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, l2 n1 মাইনাস l1 m2, নিচে এটা ছিল যেটা থাকবে, ব্যাস cos থিটা সাইন থিটা পেয়ে গেছি। আমরা কি জানি, সবাই মিলেই জানি cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1। কখন হয়, যখন থিটা বিলংস টু আর মানে রিয়েল নাম্বার হতে হয়। এবারে তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করলে উপরেও স্কোয়ার হবে নিচেও স্কোয়ার হবে, m1 n2 মাইনাস m2 n1 তার স্কোয়ার বাই এটা l1 m2 মাইনাস l2 m1 তার স্কোয়ার প্লাস এটা l2 n1 মাইনাস l1 m2 তার স্কোয়ার বাই এটার স্কোয়ার মানে এটাই সেম l1 m2 মাইনাস l2 m1 তার স্কোয়ার সমান 1। দেখো লসাগুটা সমান একই, এরও যে মানে হরটা এরও যা এরও তা, তাহলে একই লসাগু হবে, আর উপরটা এমনি যে এটা যুক্ত এটা হয়ে যাবে, তাহলে এটা যদি ওদিকে গুণ মেরে দিয়ে হয়ে যাবে। তো চলো গুণটা করে দিচ্ছি ওপাশে, তাহলে অতএব কী হবে, m1 n2 মাইনাস m2 n1 তার স্কোয়ার প্লাস l2 n1 মাইনাস l1 m2 তার স্কোয়ার সমান এই যে লসাগুটা ওপাশে গুণ হয়ে যাচ্ছে l1 m2 মাইনাস l2 m1 তার স্কোয়ার। ওকে, এটাকে যোগ করলাম, যোগ করলে তো একই লসাগু, তার মানে এটা যুক্ত এটা হয়ে যাবে, সেটাই লিখে দিয়েছি, ওটা কোনাকুনি গুণ করে দিচ্ছি। দেখো ওটার সঙ্গে মিলে গেছে, সেম, তাহলে প্রথমটা ঠিক, তাহলে এটা সত্য, বিবৃতি 1 সত্য হয়ে গেল। এবারে বিবৃতি 2 এর বি, এটা কি বলা আছে না, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 সব থিটা বিলংস টু আর এর জন্য। হ্যাঁ, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 হবে, এবং যখন থিটা বাস্তব সংখ্যার মধ্যেই হবে, এখন বাস্তব মান হলে এটা হচ্ছে। আর আমরা এইটা
দেখো এই জিনিসটা লাগিয়েছি কাজে, এখানে লাগিয়েছি না, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1, এটা তো লাগিয়েছি। তার মানে এটা এই প্রথমটার কারণও হবে, হবে তো, তাহলে প্রথমটার কারণও হচ্ছে, তাহলে অপশান কী হবে? এটা হচ্ছে এ সঠিক, বি সঠিক, বিবৃতি বি বিবৃতি এর সঠিক কারণ অবশ্যই। তাহলে দেখো অপশান এ হচ্ছে, এ কি বলা আছে, এও সঠিক বিও সঠিক, আর একও সঠিক, এই একও সঠিক দুইও সঠিক বলা আছে, তার মধ্যে দুই বিবৃতিটা একের কারণ, এই দুই বিবৃতিটা একের কারণ। হ্যাঁ এটা লাগিয়েছিলাম তো, কারণ ছিল, তাহলে অপশান এ। চল নেক্সট, সেম একই রকম। দেখো দুইয়ের দাগ, বিবৃতি এ, বিবৃতি 1, বিবৃতি 2, এটা হচ্ছে আর রিজনিং। আগেরটা এ বি লেখা হয়ে গেছিলো, একটু দেখে নিও, এটা হচ্ছে রিজনিং দেওয়া আছে, মানে এটা একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এটা তার রিজনিং। তাহলে এই রিজনিংটা এটার সত্য কি না, প্রথমেই দেখো এখানে বিবৃতি 2 রিজনিংটা ভুল লেখা আছে, সেক্স স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা সমান 1, এটা কি হয় না, সেক্স স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে বিবৃতিটা মানে এই কারণটা, রিজনিংটা, এই যে আর, এটা আগেরটায় বি লেখা হয়েছিল, হ্যাঁ বি ছিল না, এটা আর ছিল, তাহলে আর আর হচ্ছে সেক্স স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা সমান 1, এটা ভুল, সেক্স স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 হবে। তাহলে উপরটা দেখছি আমরা, বিবৃতি এটা দেখছি, তাহলে সে একই রকমভাবে আগেরটার মতো সেক থিটা সমান মাইনাস ট্যান থিটা সমান 1 বাই বজ্রগুণন, সেক মানে কি, সেকটা বাদ যাবে, ওহো উপর নিচে লেখা হয়নি, উপর নিচে না লিখলে বুঝতে অসুবিধা হবে, উপর নিচে লিখছি দেখো, এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা প্লাস সি সমান 0, এ ডট সেক থিটা প্লাস বি ডট ট্যান থিটা প্লাস সি ডট সমান 0, তাহলে হবে সেক থিটা বাই মাইনাস ট্যান থিটা বাই সমান 1 বাই, ওকে। যখন সেক থিটা হবে সেকের পালা বাদ, তখন এটা বি সি ডট মাইনাস হয় মাঝখানে, বি ডট সি, ওকে। এটা ট্যানের পালা বাদ, এ সি ডট মাইনাস হয় মাঝখানে, এ ডট সি, ঠিক আছে। 1 বাই মানে সি এর পালা বাদ, এ বি ডট মাইনাস এ ডট বি, ওকে। এখান থেকে সেক থিটা সমান কী হবে, এটা উপরে উঠে যাবে, বি সি ডট মাইনাস বি ডট সি ডিভাইড বাই এ বি ডট মাইনাস এ ডট বি, ঠিক একই রকম করে ট্যান থিটা সমান কী হবে, মাইনাস ট্যান থিটা সমান, মাইনাস ট্যান থিটা সমান, এটা উপরে উঠে যাবে, এ সি ডট মাইনাস এ ডট সি ডিভাইড বাই এ বি ডট মাইনাস এ ডট বি। এই মাইনাসটা যদি ঘর পাঠাতে চাই, ট্যান থিটা সমান এটা আগে হয়ে যাবে, এ ডট সি মাইনাস এ সি ডট এ বি ডট মাইনাস এ ডট বি। ঠিক একই রকম আমরা কি জানি, সেক্স স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এটার হোল স্কোয়ার, বি সি ডট মাইনাস বি ডট সি তার স্কোয়ার বাই এ বি ডট মাইনাস এ ডট বি তার স্কোয়ার মাইনাস এ ডট সি এ সি ডট তার স্কোয়ার ডিভাইড বাই এ বি ডট মাইনাস এ ডট বি তার স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটা লসাগু করলে একই হর, ওটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার হবে, বি সি ডট মাইনাস বি ডট সি তার স্কোয়ার মাইনাস এ ডট সি মাইনাস এ সি ডট তার স্কোয়ার সমান এ বি ডট মাইনাস এ ডট বি তার স্কোয়ার, ওকে। চলো তাহলে এটা কি হবে, ঠিক হয়েছে তো,
দেখে নাও একটু। সি এ ডট মাইনাস এ ডট সি। আচ্ছা, এটা রাখলেও হতো। এই বলা আছে, প্রথমে বলা আছে সি ডট এ, এই বিয়োগটা না ঠিকই আছে, আমার এটা দেখা বলেছে, ঠিকই আছে, সব কিছু মিলে গেছে, তাহলে এটা ঠিক। তাহলে বিবৃতি এ ঠিক আর বিটা তার রিজন নয়, কারণ নয়, তাহলে কোনটা হবে? বিবৃতি এ ঠিক, বি ঠিক নয়, বি ঠিক নয়, এ ঠিক বি ঠিক নয়, যে অপশান সি, সি ফর চেন্নাই। দেখে নিও, সি এস এম মিলিয়ে নিও এটা। দেখো 3 দাগ, বিবৃতি 1 অর্থাৎ রিজনিং। সেক থিটা সমান দেওয়া আছে, ট্যান থিটা বের করতে হবে। আমরা ট্যান থিটা সেক থিটা সম্পর্কে জানি তো, যে ট্যান থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1, ট্যান স্কোয়ার থিটা সমান, ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। সেক স্কোয়ার থিটা মানে কি? এটার হোল স্কোয়ার। সেক আলফা সেক বিটা প্লাস টেন আলফা টেন বিটা তার হোল স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার, সূত্র বসিয়ে দাও। স্কোয়ার প্লাস 2ab দেখো এবারে কী করবো, বিটার জায়গাটাকে একটু একটু চেঞ্জ করবো। এখানে বিটা আছে, এই বিটা দুটোকে চেঞ্জ করব। সেক্স স্কোয়ার আলফা, এটাকে যদি চেঞ্জ করি সেকটাকে কী হবে? সেক্স স্কোয়ার থিটা সমান কি? 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটা যেমন আছে থাকবে। 2 সেক আলফা সেক বিটা টেন আলফা টেন বিটা প্লাস টেন স্কোয়ার আলফা, এটাকেও চেঞ্জ করবো। টেন স্কোয়ার থিটা সেভেন কি? সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1, মানে সেক্স স্কোয়ার বিটা মাইনাস 1, শেষে আবার মাইনাস 1 ছিল, থাকবে, সমান গুণ করব। সেক্স স্কোয়ার আলফা প্লাস সেক্স স্কোয়ার আলফা টেন স্কোয়ার বিটা প্লাস 2 যেমন আছে সেক আলফা সেক বিটা টেন আলফা টেন বিটা প্লাস টেন স্কোয়ার আলফা সেক্স স্কোয়ার বিটা মাইনাস টেন স্কোয়ার আলফা মাইনাস 1। এখন দেখো এই যে সেক্স স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা, এটার মান কত? 1, তাহলে এটা হলো গেল 1। এবারে এইটা প্লাস সেক্স স্কোয়ার আলফা প্লাস টেন স্কোয়ার প্লাস না ইন্টু টেন স্কোয়ার বিটা প্লাস 2 সেক আলফা সেক বিটা টেন আলফা টেন বিটা প্লাস টেন স্কোয়ার আলফা সেক্স স্কোয়ার বিটা মাইনাস 1। এই প্লাস 1 মাইনাস 1 কেটে ঘর, এটা দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এসে গেছে। সেক আলফা টেন বিটা প্লাস টেন আলফা সেক বিটা তার হোল স্কোয়ার। দেখো সেক আলফা সেক বিটা, এই না সেক আলফা টেন বিটা আমার তুলা ভুল ছিল, এটা টেন বিটা, তারপরে ছিল টেন আলফা টেন বিটা, টেন আলফা সেক বিটা, এটাও ভুলেছি, তুলা ভুলেছিল একটু। দেখো এসে গেছে। এটা কি ছিল? টেন স্কোয়ার থিটা, তাহলে টেন থিটা সমান কী হবে? স্কোয়ার থেকে উঠলে কী হবে? প্লাস মাইনাস পড়বে, আর স্কোয়ারটা থাকবে নি,
sec alpha tan beta প্লাস tan alpha sec beta। তাহলে অপশান এ কারেক্ট। বি দেওয়া আছে কি সেক্স স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা তো আমরা জানি সত্যি সেক্স স্কয়ার থিটা প্লাস 1 সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এবং সব থিটা বিলংস টু আর, এবং মূলত সংখ্যার মধ্যেই, রেশনাল নাম্বারের মধ্যেই। এবং এই সূত্রটা দেখো কাজে লাগিয়েছি, এই যে সেক্স স্কয়ার থিটা মাইনাস 1 tan স্কয়ার থিটা সমান সেক্স স্কয়ার থিটা, এই সূত্রটা লাগিয়েছি, তার মানে এটা কারণ, তার মানে এটাও সত্য, এটাও এর কারণ হচ্ছে, আবার এটা সত্যও। তাহলে এক রিজনটাও ঠিক এবং স্টেটমেন্টটাও ঠিক, এবং এটাই এর রিজন, মানে এটাই এর কারণ, তাহলে সব ঠিক। তাহলে এ ঠিক, বি ঠিক, বিবৃতি বি, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। ওকে, চলো দেখো ট্রু ফলস একের দেখ, বিবৃতি 1 যদি এক্স সমান দেওয়া আছে, এটা ওয়াই সমান দেওয়া আছে, জেড সমান এটা দেওয়া আছে, দিয়ে বলছে তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান আর স্কোয়ার হবে, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে দেখো আমি একদম এটা তুলছি, বিবৃতি 1-এর দেখছি, 1টার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এটার হোল স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা স্কোয়ার যুক্ত এটা স্কোয়ার যুক্ত এটা স্কোয়ার লিখে দিয়েছি। দেখো প্রথম দুটো থেকে কিছুটা কমন যাবে, কি কমন যাবে? আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কমন গেলে ভিতরে কি পড়ে থাকবে? কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই সমান নয় প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, এই ভিতরটা সমান কত? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখান থেকে আমি আর স্কোয়ার কমন নিয়ে নিই, ভিতরটা কত? 1 আর স্কোয়ার, এটা সমান আর স্কোয়ার ছিল, তার মানে প্রথমটা ট্রু। দ্বিতীয়টা দেখো, এক্স সমান দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে, জেড সমান দেওয়া আছে, দিয়ে এক্স বাই এ, তার মানে এটাকে নিচে নামাতে হবে। করছি তাহলে দেখো, দুইটা এক্স বাই এ, এই এটাকে তলায় নামালে কি হবে? সেক থিটা কস ফাই, তাহলে এটা হোল স্কোয়ার করলে কি হবে? সেক স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই, তাহলে এটা তুলছি একদম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস দেওয়া আছে, সরি মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কি হবে? সেক স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই, সেক স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই। ওকে, দ্বিতীয়টা এটা স্কোয়ার বাই মানে এটা হোল স্কোয়ার প্লাস আছে প্লাস সেক স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই প্লাস তৃতীয়টা কী আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস জেড বাই সি, তাহলে ট্যান স্কোয়ার থিটা। এই দুটো থেকে কিছু কমন যাবে? যাবে, সেক স্কোয়ার থিটা কমন যাবে, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি হবে? এটা সমান কত? 1 সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি? 1 ছিল 1, এটাও ট্রু। এবারে 3 নম্বর, নম্বরটা করছে দেখো, এক্স সমান এটা দেওয়া আছে, ওয়াই সমান এটা দেওয়া আছে, দিয়ে বলছে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3। এক্স সমান কি দেওয়া আছে? কোসেক থিটা মাইনাস সাইন থিটা, কোসেক থিটা মানে কি? 1 বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা সমান কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, লসাগু করে বিয়োগ করছি, লসাগু করে দিয়েছি সাইন থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি? কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা।
তাহলে আমরা এক্স সমান পেয়ে গেলাম। এবারে ওয়াই সমান কি আছে সেক থিটা, সেক মানে কি 1/cos মাইনাস কস থিটা সমান যদি কস থিটা লসও করি ঠিক একই রকম আগেরটার মতো 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান কী হবে সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কস থিটা। তাহলে এক্স ওয়াই পেয়ে গেছি। এক্স ওয়াই এবারে এখন এক্স ওয়াই বের করতে হবে। এক্স ওয়াই তাহলে এটা গুণিত এটা মানে এটা আর এটার গুণ কী হচ্ছে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা, সাইন স্কোয়ার নেই, আর এখানে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা। দেখা একটা সাইন সাইন কমে যাবে, একটা কস কস কমে যাবে, শুধু হবে সাইন থিটা কস থিটা। ব্যাস, তাহলে এক্স ওয়াই পেয়ে গেছি, এক্স পেয়ে গেছি, সব পেয়ে গেছি। এবারে কী করবো, এখানে আমরা বসাবো। জায়গাটা একটু শর্ট, একটু মুছে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3। এক্সের মান কত, এটা, এটার মাথায় 2/3 হবে, তাহলে কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা হোল টু দি পাওয়ার 2/3 যুক্ত এটার 2/3 হবে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা হোল টু দি পাওয়ার 2/3। তাহলে দেখো এই 2/3টা এও উপরেও পাবে নিচেও পাবে, তাহলে এটা কত হবে 4/3 হবে, নিচে কত হবে শুধু 2/3, এটাও হবে 4/3। তাহলে কস টু দি পাওয়ার 4/3 থিটা বাই সাইন টু দি পাওয়ার 2/3 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4/3 থিটা বাই কস টু দি পাওয়ার 2/3। ওকে, এবার লসাগু করবো। এই মানটা বসানো হয়ে গেছে, এটা একটু মুছে দিচ্ছি। তাহলে যদি লসাগু করি সাইন টু দি পাওয়ার 2/3 থিটা কস টু দি পাওয়ার 2/3 থিটা, মানে সাইন থিটা কস থিটা হোল টু দি পাওয়ার 2/3 লিখতে পারি, সেটা না লিখে আবার এইটা ইন্টু এইটা করছি, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে 4/3 যুক্ত 2/3 পাওয়ারে পাওয়ারে যোগ হয়, যোগ করলে কত হবে 3 লসাগু 4 যুক্ত 2 সমান 6/3, মানে কত হচ্ছে 2 হচ্ছে তো। তাহলে এটা হবে কস স্কোয়ার থিটা, ঠিক সেম করে ওটা হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 বাই সাইন থিটা কস থিটা হোল টু দি পাওয়ার 2/3 হবে। এই দেখো সাইন থিটা কস থিটা সমান কি ছিল এক্স ওয়াই, সমান 1 বাই এক্স ওয়াই টু দি পাওয়ার 2/3, ওটাই উপরে উঠলে এক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2/3, এই যে এক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2/3 ছিল, তার মানে এটাও ট্রু, তিনটাই ট্রু। ওকে, তাহলে অপশান কী হবে, অপশান সি, বিবৃতি 1 বিবৃতি 2 বিবৃতি 3 সব ঠিক, সি ফর চেন্নাই। চলো চলো 2 দাগে দেখো ট্রু ফলস। বিবৃতি 1 দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান এম, টেন থিটা প্লাস কট থিটা সমান এন হলে এন ইন্টু এম স্কোয়ার মাইনাস 1 সমান 1 হবে। এটা ঠিক না ভুল? দেখো আমার চাই কি এম স্কোয়ার, এম কোনটা, এটা, ওটার স্কোয়ার, তাহলে এম স্কোয়ার সমান কী হবে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, মানে এই দুটো স্কোয়ার করলে এটাও হোল স্কোয়ার, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার হলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে কি বা এম স্কোয়ার সমান এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এদের যোগ করলে কী হবে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, এই 1টাকে দিয়ে পাশকে আনি বাই এম স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা। তাহলে এই যে এম স্কোয়ার মাইনাস 1 এম স্কোয়ার মাইনাস 1টা পেয়ে গেলাম। আর কি দিয়ে গুণ করতে হবে, এন দিয়ে। এনটা কোথায়, এই যে এন, এন সমান কি দেখো এন সমান বলেছে ট্যান থিটা, ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা প্লাস কট থিটা সমান কি কস থিটা বাই সাইন থিটা। যদি যোগ করি কস থিটা সাইন থিটা লসাগু হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তার মানে কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা
সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত 1 কস থিটা সাইন থিটা। ওকে, এবার এখানে বসাচ্ছি এন ইন্টু আছে কি এম স্কোয়ার মাইনাস 1, এন এর মান কত বেরালো ওই যে 1 বাই কস থিটা সাইন থিটা, আর এম স্কোয়ার মাইনাস 1 এর মান কত এই যে 2 ইন্টু সাইন থিটা কস থিটা। দেখো এটার সঙ্গে এটা কাটবে, পড়ে রয়ে যাবে কে 2, এখানে কি 2 আছে 1, তার মানে মিথ্যা, একদম ডাহা মিথ্যা, ফলস। এবারে সেকেন্ডটা দেখো সেম প্রসিডিওর একই রকমভাবে আমি প্রমাণ করব নাকি না 1 মাইনাস এ স্কোয়ার, আমি আগে এ স্কোয়ার সমান বের করব, করে 1 মাইনাস এ স্কোয়ার বের করব। তাহলে এ সমান কি আছে এটা, তাহলে এ স্কোয়ার সমান কি হবে সেই এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, সেমভাবে করলাম, শুধু এখানে এ মাইনাস বি ছিল তাই এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র পড়ছে। এবারে চাই কি এটা সমান কী হবে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা, সে একই রকম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এবারে আমার চাই কি 1 মাইনাস এ স্কোয়ার, বোথ সাইড মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে এ স্কোয়ার সমান মাইনাস 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, পুরোটাকে মাইনাস দিয়ে গুণ মেরে দিস, এই মাইনাস 1টা এপাশ কি আসবে হলে কী হবে প্লাস 1 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার সমান 2 সাইন থিটা কস থিটা। ওকে, এবার দেখো বি ইন্টু আছে, তার মানে বি, এটা বি সমান কি না সেক মানে কি 1 বাই কস, কোসেক মানে কি সাইন বাই কস, সরি কোসেক মানে 1 বাই সাইন, কোসেক মানে 1 বাই সাইন, লসাগু করে ফেলো সাইন থিটা কস থিটা, উপরে কি হবে সাইন থিটা প্লাস কস থিটা। আগেটা ছিল ট্যান কট, তখন সাইন বাই কস, কস বাই সাইন এরকম হয়েছিল, কিন্তু এটা কি হচ্ছে শুধু 1 বাই কস, এটা কি হচ্ছে 1 বাই সাইন, মাঝখানে সরি এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন ছিল, বলেছি বিয়োগ। তাহলে এটা কি পেলাম আমরা বি এর মান, এখানে পুট করে দাও, কি আছে না বি ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার, বি এর মান কত বেরিয়েছে না সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা কস থিটা ইন্টু এটার মান কত 2 সাইন থিটা কস থিটা। দেখো সাইন থিটা কস থিটা কেটে গেল, রইল কে না 2 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা। এটা কি এখানে দেওয়া আছে, দেওয়া আছে এ, এর মান কত সাইন থিটা মাইনাস কস থিটা, তার মানে কি হচ্ছে 2a, আগেরটাও হওয়ার কথা ছিল 2, দেওয়া ছিল 1, এখানে 2a দেওয়া আছে a, তাহলে এটাও মিথ্যা, এটাও ফলস, তাহলে দুটোই ফলস। অপশান কি হবে এ বি উভয়ই সত্য, না এ সত্য বি মিথ্যা, না এ ও বি মানে 1 ও 2 উভয়ই মিথ্যা, হ্যাঁ অপশান সি হবে 1 ও 2 এইটা এবং এইটা দুটোই মিথ্যা, তাহলে অপশান সি। দেখো 3 দাগ, মনে করো ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান এম আর ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান এন দেওয়া আছে, বিবৃতি 1 আর বিবৃতি 2, এর মধ্যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে দেখো এম সমান কি, এম সমান দেওয়া আছে ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা আর প্লাস সাইন থিটা। ওকে, এখানে দেখো এবার তাহলে যদি যোগ করি সাইন থিটা প্লাস সাইন থিটা কস থিটা বাই কস থিটা, এবারে এন সমান কি দেওয়া আছে ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা মাইনাস সাইন থিটা। ওকে, এটা তো যদি বিয়োগ করি কি হবে ঠিক সেম সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা ডিভাইড বাই কস থিটা, গুণ করবো এম এন সমান যদি গুণ করি এটার সঙ্গে এটা গুণ করি, নিচে কি কস থিটা নিচে হবে কস স্কয়ার থিটা, উপরে কি হবে
দেখো এখানে সাইন থিটা প্লাস সাইন থিটা কস থিটা ইন্টু সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আছে কস স্কোয়ার থিটা। তাহলে এখানে যদি আমি সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নিই, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, নিচে হচ্ছে কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটাও কি হবে, সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। এখন দেখো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান কি হবে, ট্যান স্কোয়ার থিটা, আরেকটা আছে কি সাইন স্কোয়ার থিটা ছিল, সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। ওকে, ব্যাস, তাহলে এটা হচ্ছে সত্য। এবার আমাকে দেখতে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান এটা সত্য কি না। দেখো বিবৃতি 2 কি বের করতে হবে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ওকে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম মানে কি, এটার হোল স্কোয়ার, মানে কি হবে ট্যান থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। ওকে, এটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এখন দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে কি হবে এটা কিসের সূত্র, 4ab 4 ট্যান থিটা সাইন থিটা। ওকে, আমরা এক্ষুনি দেখলাম এই যে ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান কি ছিল, এম এন, তাহলে 4 ইন্টু রুট ওভার এটাকে করতে পারি ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, রুট দিয়েছি তেমন স্কোয়ারও দিয়ে দিয়েছি, তাহলে 4 এটার মান কত না এম এন, এই যে এম এন সমান ছিল ওটা, তাহলে 4 রুট এম এন, এখানেও দেওয়া আছে 4 রুট এম এন, এটাও সত্য। তাহলে ফার্স্ট এটাও ছিল সত্য, সেকেন্ড এটাও সত্য। তাহলে অপশান কী হলো না, এটা 3-এর দাগের, এটা হচ্ছে অপশান এ, বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য, এই হলো রাইট অ্যান্সার। ওকে, চলো দেখো 4-এর দাগ, সাইন থিটার সমান এটা দেওয়া আছে, ট্যান থিটার সমান এটা দেওয়া আছে, দিয়ে এখান থেকে বলছে কস থিটার একটি মান যেটা হচ্ছে এটা, তাহলে এই দুটা সমীকরণ থেকে আমাকে কস থিটার মানটা বের করতে হবে। কী করে বের করব, দেখো আবার কি দিয়ে, সেটা বিটা আর গামা, এখান থেকে যদি 1 মাইনাস সাইন স্কোয়ার থেকে করি, আলফা গামা আছে নেই, তাহলে বিটা গামা মানে কি, তার মানে এখানকেও আমাকে আসতে হবে, তাহলে এইখান থেকেও আবার এখান থেকেও দুদিক থেকেই করতে হবে। একটু দেখো সাইন থিটা সমান কট আলফা টেন গামা। ওকে, কি করতে পারি, সাইন থিটা বাই কট আলফা সমান টেন গামা করতে পারি অবশ্যই, বা এটা যদি কট থিটা সমান, এই কটটা যদি উপরে উঠে কী হবে, টেন আলফা সমান এটা কী হবে, টেন গামা বাই সাইন থিটা। ওকে, আবার দেখো এটা থেকে আরেকটা যেটা পার্ট দেওয়া আছে, কী দেওয়া আছে, ট্যান থিটা সমান কস আলফা টেন বিটা, আমি কস আলফাটাকে নিচে নামাতে পারি, টেন থিটা বাই কস আলফা সমান টেন বিটা বাই টেন থিটা। ওকে, এই সরি এটা শুধু থাকবে টেন বিটা, এখন এটা নামাইনি ওখানে, বাই কসটা যদি উপরে উঠে কী হবে, সেক হয়ে উঠবে, তাহলে সেক আলফা, এই টেনটাকে নিচে নামিয়ে দেবো, টেন বিটা বাই টেন থিটা। কেন করলাম, কারণ সেক স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা সমান 1, সেইখান থেকে আমাকে কস থিটার মানটা বের করতে হবে। তাহলে সেক স্কোয়ার আলফা
মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। সেকের মান কোনটা? এটা। এটা যদি স্কোয়ার করি কী হবে? ট্যান স্কোয়ার বিটা বাই ট্যান স্কোয়ার থিটা মাইনাস এটা কী হবে? ট্যান স্কোয়ার গামা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। বা ট্যান মানে কি? সাইন বাই কস, উপরটা থাক ট্যান স্কোয়ার বিটা বাই সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস এটা যা আছে থাক ট্যান স্কোয়ার গামা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। বা এ যখন উপরে ঘুরবে, নিচে ছিল তো ট্যান স্কোয়ার বিটা ইন্টু কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা হবে মাইনাস এটা যেমন আছে তেমন থাকবে ট্যান স্কোয়ার গামা বাই সাইন স্কোয়ার থিটা সমান 1। দেখো লসাগুটা সেম, হর সেম, তাহলে এটা লসাগু করে দিচ্ছি। সাইন স্কোয়ার থিটা লসাগু হবে, তাহলে এইটা প্লাস এটা মাইনাস এটা হবে, তাহলে ট্যান স্কোয়ার বিটা কস স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার গামা। এই সাইন যেটা সাইন স্কোয়ার থিটা লসাগু হবে সেটা উপাসে গুণ হয়ে যেতে পারে, তাহলে 1-এর জায়গায় লিখবো সাইন স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটা সমান কি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা বা ট্যান স্কোয়ার বিটা কস স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার গামা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই কস স্কোয়ার থিটাকে এদিকে আনবো, বা ট্যান স্কোয়ার বিটা কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার গামা। এই ট্যান স্কোয়ার গামাটাকে ওদিকে নিয়ে চলে গেছি, এখান থেকে কী হবে? কস স্কোয়ার থিটা কমন, ট্যান স্কোয়ার বিটা প্লাস 1 সমান 1 প্লাস ট্যান স্কোয়ার গামা। এখন 1 প্লাস ট্যান স্কোয়ার গামা সমান কত ছিল লেখা? 1 প্লাস ট্যান স্কোয়ার গামা সমান কি? সেক স্কোয়ার গামা। এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা আছে, এটা কী হবে? সেক স্কোয়ার বিটা। তাহলে বা কস স্কোয়ার থিটা সমান এটা কি? সেক স্কোয়ার বিটা, নিচে নামবে সেক স্কোয়ার গামা বাই সেক স্কোয়ার বিটা হবে। এই সেক স্কোয়ার বিটা যদি উপরে উঠে, এই যে সেক স্কোয়ার বিটা উপরে উঠলে কী হবে? কস স্কোয়ার বিটা সমান সেক স্কোয়ার গামা কস স্কোয়ার বিটা। এবার যদি স্কোয়ার আছে, স্কোয়ারটা যদি ঘর পাঠাই, কস থিটা সমান কী হবে? প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস কস বিটা সেক গামা। তার মানে একটা মান তো কস বিটা সেক গামা হবেই, তার মানে এটা সত্য। একটু দেখো বিবৃতি 2, সেক থিটার মান আলফা আর বিটা দিয়ে দেখো। আলফা বিটা দিয়ে কোনটা আছে? অনলি এটাতেই আছে, আলফা আর বিটা, তাই তো? তাহলে ওইটা থেকে আমাকে বের করতে হবে। কি আছে? ট্যান থিটা সমান কস আলফা ট্যান বিটা, এটা আছে। বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, কারণ আমাকে আসতে হবে সেকে। তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা। এখানে ট্যান স্কোয়ার থিটা সমান কি? সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা কি হবে? কস স্কোয়ার আলফা, আচ্ছা সেক আছে, সেকে ট্রান্সফার করি ওকেও, কী হবে? সেক স্কোয়ার বিটা মাইনাস 1। তাহলে এখান থেকে কী করতে পারি? সেক স্কোয়ার থিটা সমান এই 1টা ওদিকে গেলে যোগ হবে, এদিকে কী হবে? কস স্কোয়ার আলফা সেক স্কোয়ার বিটা, আবার এটার সঙ্গে গুণ হলে মাইনাস কস স্কোয়ার আলফা। এখানে কী হচ্ছে? এই 1টা ওদিকে গেলে প্লাস 1। কিছু হবে কি? কিছুই হচ্ছে না, এই পদটা রয়েই যাচ্ছে। 1 মাইনাস কস স্কোয়ার আলফা সমান কি? সাইন স্কোয়ার আলফা। এটা একটু লিখতে পারি একটু, যে কস স্কোয়ার আলফা সেক স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা। তাহলে দেখো এর পদের সঙ্গে এইটা একটা এক্সট্রা পদ রয়ে যাচ্ছে, কিন্তু এরকম কি দেওয়া আছে? নেই, তাহলে এটা হচ্ছে না। তাহলে বিবৃতি 2 মিথ্যা। তাহলে অপশান
এ সত্য কিন্তু বি মিথ্যা, তার মানে বি, বি ফর বোম্বে। ওকে, দেখো কেস বেসড। একের দাগ ত্রিভুজ এবিসি এর এ কোণ স্থূল কোণ, তার মানে কিরকম কোণ ত্রিভুজটা? এটা এ বি সি, এ কোণ স্থূল কোণ। তারপর আছে সেক বি প্লাস সি, সেক বি প্লাস সি সমান কোসেক বি মাইনাস সি সমান 2, তার মানে এটা সমান 2। সেক কতর মান 2? বলো বলো বলো, সেক 60, তাহলে সেক 60 এর মান 2। তাহলে অতএব বি প্লাস সি সমান কত হচ্ছে? 60 ডিগ্রি। ওকে, এবার চলে আসি কোসেক বি মাইনাস সি, কোসেক বি মাইনাস সি সমান 2। কোসেক কতর মান 2? কোসেক 30। তাহলে অতএব বি মাইনাস সি সমান 30 ডিগ্রি। এখন দেখো এটা যদি 1 নম্বর দেই, এটা যদি 2 নম্বর দেই, তাহলে যদি যোগ করে দিই, দেখো সি সি কেটে যাবে, 2b সমান 60 30 90। অতএব বি সমান কত হচ্ছে? 90/2 মানে 45 ডিগ্রি। ওকে, তাহলে সি সমান কত হচ্ছে? 60 - 45 সমান 15 ডিগ্রি। ঠিক আছে, বি সি পেয়ে গেলাম। তাহলে এ কোণ সমান কত হবে? কোণ এ সমান মোট কত? 180। সেখান থেকে বি প্লাস সি এর মান কত? বি প্লাস সি কোথা? এই যে বি প্লাস সি 60 ডিগ্রি, বি প্লাস সি বদলিতে হবে। তাহলে 180 থেকে 60 গেলে কত হবে? 120। তাহলে কোণ এ এর মান কত হলো? 120 ডিগ্রি। এটা হচ্ছে 120। কোণ বি হচ্ছে 45, আর কোণ সি হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এ বি সি তিনটারই মান পেয়ে গেলাম। প্রথমে কি ছিল? একে দেখে কি ছিল? এর মান কত? এর মান সি 120। তারপরে 2-এর দাগে ছিল বি এর মান কত? বি এর মান হচ্ছে 45। এটা হচ্ছে কত? তাহলে 45 এ, এটা হবে অপশান এ 2-এর দাগের। এটা 3-এর দাগ, এটা 3-এর দাগে সি এর মান, সি এর মান কত? 15 ডিগ্রি, অপশান সি। ওকে, তাহলে কি হলো? 1-এর দাগের অপশান কি হলো? 1-এর দাগের সি। 2-এর দাগের কি হলো? 2-এর দাগের এ। আর 3-এর দাগের কি হলো? 3-এর দাগেরও সি। 1 আর 3 সি। 2-এর দাগ আলফা বিটা গামা তিনটেই ধনাত্মক সূক্ষ্মকোণ, তার মানে এটা কোনো স্থূলকোণী ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ নয়, তিনটেই সূক্ষ্মকোণ। এখন বলে দেওয়া আছে সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা সমান কস সমান ট্যান সমান 1। এই মানগুলো আমার দেওয়া আছে। আমার এখান থেকে কী বলতে পারি? সাইন কতর মান 1 হয়? সাইন 90 ডিগ্রি। তাহলে ওখান থেকে বলতে পারি আলফা প্লাস বিটা মাইনাস গামা সমান 90 ডিগ্রি। ওকে, কস কতর মান 1 হয়? 0-র মান। তার মানে কী হচ্ছে? মাইনাস আলফা, আলফাটা মাইনাস আছে, তারপরে বিটা গামা যোগ আছে, প্লাস বিটা প্লাস গামা সমান কত? কস কতর মান 1? কস 0। দেখো এদের যদি আমি যোগ বিয়োগ করি কী হবে? দেখো প্লাস আলফা মাইনাস গামা প্লাস গামা কেটে গেল। তাহলে 2 বিটা সমান 90 ডিগ্রি। বিটা সমান কত হবে? 90 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি। বিটার মান পেয়ে গেলাম। এবার দেখো আলফার মান আলফার মান কী করে পাবো? না, গামার মানও বের করতে পারছে। গামা দেখো এই 1 আর 3-এ যদি দেখি, 1 আর 3 বা 2 আর 3 করলেও হবে। 2-3-এ যদি করি, দেখো কস আলফা প্লাস এটা সমান কত ছিল? যে মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 0, এটা একটা ছিল। এই দ্বিতীয়টাতে দেখো আলফা মাইনাস বিটা প্লাস গামা, এই আলফা মাইনাস বিটা প্লাস গামা, ট্যান কতর মান 1? 45। তাহলে দেখো এখানে কাটবে কি? প্লাস আলফা প্লাস বিটা মাইনাস বিটা 2 গামা সমান 45 ডিগ্রি। আমার ইচ্ছে আর কি। গামা সমান তাহলে কত হবে? 45/2, 45, 42 দুগানে 44, তাই তো? 22 দুগানে, তাহলে 22.5। তাহলে গামা পেলাম। এবার কি করতে হবে? আলফা,
আলফার মানটা বের করতে হবে। এই 1 আর 3 যদি করে দিই, কী ছিল? আলফা প্লাস বিটা মাইনাস গামা সমান 90 ডিগ্রি। 3-এ কী আছে? আলফা মাইনাস বিটা প্লাস গামা। 3-এর টেনের কত ছিল? যে 45। যোগ করে দাও, বিটা বিটা কাটবে, গামা গামা কাটবে, তাহলে 2 আলফা সমান 5 9 4 13, বা আলফা সমান 1 3 5/2 সমান কত হবে? এটা 67, 7 দুগুণে 14, হ্যাঁ 67.5, তাই তো? তাহলে এটা হচ্ছে 67.5 ডিগ্রি। তাহলে আলফার মান পেয়ে গেলাম। প্রথমে দেওয়া ছিল আলফার মান কত? আলফার মান এতে আলফার মান হবে 67.5, মানে ফার্স্টেরটাই, এটা হবে এ। ওকে, তারপরে বিটার মান কত বেরালো? 45 ডিগ্রি। বিটার মান 45, এটাও এ। 3 নম্বর আলফা প্লাস বিটা প্লাস গামা। আচ্ছা, এটা কি বের করার দরকার আছে? আলফা প্লাস বিটা প্লাস গামা, হ্যাঁ বের করার দরকার আছে, কারণ ত্রিভুজ বলে দেওয়া নেই যে 3টা কোণের যোগফল 180 হবে। এটা কোনো ত্রিভুজ নয়। আমি প্রথমে বলেছিলাম সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে, কিন্তু এটা ত্রিভুজ বলে দেয়নি। 3টা এমনি কোণ, সিম্পল কোণ। তাহলে যোগ করে দাও। প্রথমে কত ছিল? 45, তারপরে কত হলো? 67.5, তারপরে এটা কত হলো? 22.5। যোগ করে দাও, 5 5 10, হাতে থাকে 1, 7 দিয়ে 9, 5 14, 1 15, হাতে থাকে 1, 6 4 10, 2 12, 1 13, 135। 2 আলফা সমান যা, এটা সমান তা, হ্যাঁ ঠিকই আছে, 135 ডিগ্রি। এটা হবে 135 ডিগ্রি। 135 ডিগ্রি কোথায়? অপশান সি, সি ফর চেন্নাই। চলো নেক্সট দেখো, এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণ। তার মানে এখানে কিন্তু একটা ত্রিভুজ উল্লেখ করা আছে, একটা বলা হয়ে গেছিলো ত্রিভুজ। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি সমান কত? 180 ডিগ্রি। ওকে, এটা বলে দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এটা কস কতর মান 0, কস 90 ডিগ্রি। তার মানে বলতে পারি বি প্লাস সি, বিটা বি এর তলায় লেখো, বি প্লাস সি মাইনাস এ, এটা সমান কত? 90 ডিগ্রি। কারণ কস 0 হয় কত? 90-তে। এখন দেখো, এটা যদি কাটি, 2 ইন্টু 2টা বি, বি প্লাস সি সমান 270 ডিগ্রি। আর কি দেওয়া আছে? এইটা দেওয়া আছে, কি হচ্ছে না, সি প্লাস এ কোণের চিহ্ন দেন এমনি, সি প্লাস এ মাইনাস বি সমান হচ্ছে কত? √3/2। সাইন কতর মান? √3/2, সাইন 60, তাহলে এটা 60 ডিগ্রি। এখন দেখো, এরই তলায় যদি আমি এটা সেটাও লিখি আবার, এ প্লাস বি প্লাস সি সমান কত? 180 ডিগ্রি। তাহলে কাটবে কি? এই বি বি কাটবে, 2 ইন্টু এ প্লাস সি সমান 0, 8 6 14, হাতে থাকে 1, 1 1 2, 240 ডিগ্রি। এ প্লাস সি, আচ্ছা আমরা তো সহজেই পেতে পারতাম এখান থেকেও। বাইরে লিখতে পারি বি প্লাস সি সমান কত? 2 দিয়ে ভাগ করলে কত হবে? 13 দুগুণে 26, 5 দুগুণে 10। বি প্লাস সি পেয়ে গেছি। তাহলে এ সমান কত হবে? না 180 মাইনাস ওটা, তাহলে 10 থেকে 5 গেলে 5, এটা হয়ে গেছে 7, 7 থেকে 3 গেলে 4 3 7, এ 45 ডিগ্রি। আচ্ছা, আমার সি প্লাস এ চাইছিল, এটা একটা উত্তর হবে। এ প্লাস সি সমান, ঠিক আছে 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 120। তাহলে সি প্লাস এ সমান কত হচ্ছে? 120। 3-এর দাগেরটা 120, 120 120, অপশান বি। 3-এর দাগেরটা পেয়ে গেলাম বি। এখন এ পেয়ে গেছি, বি প্লাস সি পেয়েছি, কিন্তু চাইছি আমার বি মাইনাস সি। তার মানে আমাকে কী করতে হবে? এ বের করেছি, এবার বি এর মানটা বের করি তাহলে এখান থেকে। এ পেয়ে গেছি, এখান থেকে সি কী করে হবে? এখান থেকে 45 প্লাস সি সমান 120। তাহলে সি সমান কত হবে? 120 থেকে 45 গেলে 75, সি 75 ডিগ্রি। বি পেতে হবে এখনও, সি পেয়ে গেছি 75, এখান থেকে পাবো বি। তাহলে বি প্লাস 75
সমান 135। তাহলে বি সমান কত হবে? বিয়োগ করলে 10 থেকে 5 গেলে 5 থেকে 5 গেলে 0, 13, 7, 6, 13, 60 ডিগ্রি। তাহলে বি 60 ডিগ্রি। এখন চাইছি কি বি মাইনাস সি, এই বি মাইনাস সি তো মাইনাসে বেরিয়ে যাচ্ছে, আচ্ছা মাইনাস অপশান আছে। তাহলে বি মাইনাস সি মানে হচ্ছে 60 মাইনাস 75 সমান হচ্ছে 15 ডিগ্রি, মাইনাস 15 ডিগ্রি, মাইনাস 15 অপশান এ। ঠিক আছে, তাহলে এটা বেরোলো বি, এটা বেরোলো এ। এখন বের করতে হবে এ মাইনাস বি, এ মাইনাস বি, এই যে 45 মাইনাস 60, এটাও মাইনাস 15, ওটাও হবে মাইনাস 15, অপশান অপশান তাহলে সি, একের জায়গাটা হবে সি। ওকে, আজ এখানেই রাখছি, পরের দিন দেখাবে নেক্সট ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো বাই, টাটা।